কোরআনের কিছু আয়াত আছে যেটা লুকিয়ে রাখা হয়, গোপন রাখা হয়, এটা সহজে প্রচার করা হয় না। ইন্টারেস্টিং ব্যাপার, তাই না? আমি হুবহু কোরআন থেকে বলতেছি। দেখেন কোরআনে কি বলা আছে। আল্লাহ বলতেছে, আল্লাহ বলতেছে, আমি তোমার প্রতি যা অবতীর্ণ করেছি, অর্থাৎ যা মানে যে কিতাব, যে কোরআন নাজিল করেছি, আমি তোমার প্রতি যা অবতীর্ণ করেছি ওতে, অর্থাৎ কোরআনে যদি তুমি সন্দিহান হও, তবে তোমার পূর্বের গ্রন্থ যারা পাঠ করে তাদের জিজ্ঞাসা করো, তোমার নিকট সত্যই এসেছে, তুমি কখনো সংশয়ীদের অন্তর্ভুক্ত হও না। সূরা ইউনুস আয়াত নম্বর 94। কি বুঝলেন? আল্লাহ তার জিব্রাইলের মাধ্যমে নবীকে বলতেছে যে তুমি যদি এই কোরআন সম্বন্ধে যদি তোমার সন্দেহ থেকে থাকে, তাহলে তুমি এই কোরআন এর আগে যে সমস্ত গ্রন্থ আসছে, যেমন ত্রিপিটক, তারপরে বেদ, ভগবদ গীতা, গ্রিক পুরাণ, রোমান পুরাণ, তারপরে মিশরীয় পুরাণ, তারপরে আপনার তাওরাত, জবুর, বাইবেল, এগুলো তো আগে আসছে, তাই না? তো আপনি যদি মিলেই দেখেন তাহলে দেখবেন যে আপনার প্রায় 90% বা 95% মিলে গেছে। আর যখন মিলে যাবে তখন আপনার ভিতরে খুল 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 হয়ে যাবে। খুল খুল মানে কি? শীতল হয়ে যাবে, কোয়াইট হয়ে যাবে, পিসফুল হয়ে যাবে। তখন আপনি ভাবতে থাকবেন, ও মাই গড, নাও আই হ্যাভ কাম টু নো দ্যাট দেয়ার ইজ নো ডিফারেন্স, অর হোলি বুকস আর ইকুয়াল। তখন আপনি বুঝতে পারবেন, ও তা তো ঠিকই আছে, কোরআনের বাণী ঠিক আছে, কোরআনের বাণী কিন্তু ঠিক আছে, কোরআনের বাণী কিন্তু ঠিক আছে, কিন্তু আমরা আমাদের মন গড়া ব্যাখ্যা বিশ্লেষণ করে এর 12:30 বাজে ফেলেছি। কারণ এই আলেমরা কোরআন কি বলে দেখেন, এটা কিন্তু কোরআন শরীফের সবচেয়ে সিরিয়াস একটা আয়াত। আল্লাহ বলেন, আমি তোমার প্রতি যা অবতীর্ণ করেছি, অর্থাৎ আমি তোমার প্রতি যে কোরআন অবতীর্ণ করেছি ওতে যদি তুমি সন্দিহান হও, অর্থাৎ কোরআনের প্রতি যদি তোমার সন্দেহ থেকে থাকে, তবে তোমার পূর্বের গ্রন্থ যারা পাঠ করে তাদের জিজ্ঞাসা করো, তোমার নিকট সত্য এসেছে, তুমি কখনো সংশয়ের অন্তর্ভুক্ত হবে না। সূরা ইউনুস আয়াত নম্বর 94। ডিয়ারিং একটা আয়াত, তাই না? যে কোরআন শরীফ যদি তুমি বুঝতে না পারো, তাহলে যারা বেদ পড়ে তাদের কাছে যাবা। কোরআন শরীফ বুঝতে না পারলে যারা গীতা পড়ে তাদের কাছে যাবা। কোরআন শরীফ বুঝতে না পারলে যারা ত্রিপিটক পড়ে তাদের কাছে যাবা। কোরআন শরীফ বুঝতে না পারলে মিশরীয় কোরআন যারা পড়ে তাদের কাছে যাবা। কোরআন শরীফ না বুঝতে পারলে গিলগামেশের মহাকাব্য যারা পড়ে সেখানে যাবা। কোরআন শরীফ বুঝতে না পারলে গ্রিক পুরাণ যারা পড়ে তাদের কাছে যাবা। কোরআন শরীফ বুঝতে না পারলে রোমান পুরাণ যারা পড়ে তাদের কাছে যাবা। কোরআন শরীফ বুঝতে না পারলে যারা পার্সি ধর্মের জেন্দাবেস্তা আবেস্তা পড়ে তাদের কাছে যাবা। কারণ এই পার্সি ধর্মের যে জেন্দাবেস্তা আবেস্তা, ওখানে কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, দান, খয়রাত, মিরাজ সব আছে। 5 ওয়াক্ত নামাজ আছে এবং নামাজের আগে ওযু আছে, সব আছে। কোথায়? পার্সি ধর্মের জেন্দাবেস্তা আবেস্তায় যদি আপনি দেখতেন। তো এগুলো আর কতকাল লুকায় রাখবেন ভাই? এভাবে লুকোচুরি খেলে খেলে একটা জাতিকে পঙ্গু করে দেওয়া যাবে না যে হ্যাঁ কলেমা পড়লেই জান্নাত। তুমি পাহাড় পরিমাণ পাপ করলো, নো টেনশন, হজ করলেই মাপ। এসব কথা কে বানালো? কি কোরআনে আছে? নাই তো, এই সমস্ত কথা তো কোরআনে নাই বাবা। এগুলো কোথা থেকে আসলো? তওবা নসুহা পড়লেই একেবারে শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবে, কে বলেছে এই কথা? আল্লাহ কোরআনে বলছে যে যদি কেউ যাররা পরিমাণ ভালো কাজ করে তার প্রতি আমি তাকে দেবো, আর যাররা পরিমাণ মন্দ কাজ করে তার প্রতি আমি তাকে দেবো। আমি ভালো এবং মন্দ দিয়ে একটা খেলা খেলতেছি, এটা আমার কাজ। আল্লাহ বলেন যে প্রত্যেক জাতির জন্য আছে একজন করে রাসূল, প্রত্যেক জাতির জন্য। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলতেছে প্রত্যেক জাতির জন্য আছে একজন করে রাসূল, এবং যখন ওদের রাসূল এসেছে তখন ন্যায় বিচারের সাথে মীমাংসা হয়েছে এবং অবিবেচিত হয়নি। সূরা ইউনুস আয়াত নম্বর 47। পৃথিবীতে যে সমস্ত নবী রাসূল আসছেন এরা তো মহান ছিল। প্রত্যেকটা নবী রাসূল ন্যায়, নীতি, আদর্শ, সত্যের ভিত্তিতে তাদেরকে বিধান দিয়েছেন। কত সুন্দর! প্রত্যেকটা ধর্মে তো সুন্দরের কথা বলে, সত্যের কথা বলে। আমাদের ইসলাম ধর্মে আছে যে প্রতি বছর 2.5 টাকা হারে জাকাত দেয়া, আর হিন্দু ধর্মে আছে যে
ওই ব্রাহ্মণকে স্বর্ণ সহকিতা দান করা, এই তারপরে এই একই দান খরচের কথা বলা হয় চ্যারিটি, স্যাক্রিফাইস, এক একটা নামে, কিন্তু বিষয়টা কিন্তু এক। বোঝা গেছে বিষয়টা? এটাই তো, এগুলো বুঝতে হবে, না বোঝাবো তো আমাদের কোনো কল্যাণ আসবে না। হ্যাঁ, তাহলে এই আয়াতটা আমি আবার বলবো, যদিও বিরক্ত হন তাতে কিছু আসে যায় না, কারণ কোরআন শরীফে যত আয়াত আছে তার মধ্যে খুব মারাত্মক একটা আয়াত আছে। এই আয়াত সূরা ইউনূসের ৯৪ নম্বর আয়াত। এখানে বলা হয়েছে যে আমি তোমার প্রতি যে কোরআন অবতীর্ণ করেছি, এই কোরআন যদি তুমি বুঝতে সমস্যা হয় বা তোমার যদি কোরআনের প্রতি সন্দেহান থেকে থাকে, তবে তোমার পূর্বের গ্রন্থ যারা পাঠ করে তাদের জিজ্ঞাসা করো, তোমার নিকট সত্যই এসেছে, তুমি কখনো সংশোধন করতে হবে না। এবার আমি যেহেতু জগতের বিভিন্ন ধর্মের ছাত্র, আমি একটু কথা বলি। সেটা হচ্ছে যে কোরআনে যা আছে বেদে তাই আছে। কলেমা আছে, নামাজ আছে, রোজা আছে, হজ, যাকাত, মিরাজ, জান্নাত, জাহান্নাম, পুলসিরাত সব আছে। বলবো? বলি। কলেমা আমরা বলি মুসলমানদের লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমরা বলি না? তো ওই কথা, ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি। ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা, একং মানে একজনই, দ্বিতীয় মানে দুই, নাস্তি মানে নাই। সৃষ্টিকর্তা মাত্র একজনই, দ্বিতীয় নাস্তি, নেই নাস্তি, নেই নাস্তি নেই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। কসম দিয়ে বলতেছে আল্লাহ, বেদে কসম দিয়ে বলতেছে, খুদার কসম, সে কথা বেদে আছে। এবং এটাও বলা আছে যে একমে বাদিত্যাম, তিনি এক এবং অদ্বিতীয়, তিনি জ্যোতিময়, তিনি নিরাকার, তিনি অশরীরী এবং জন্ম করে। এটা হচ্ছে বেদের কথা। আচ্ছা, ভগবত গীতায় অর্জুন শ্রীকৃষ্ণ বলিলেন যে আমি ঈশ্বরের যে রূপ সেটা দর্শন দিতে চাই, দেখতে চাই। তখন শ্রীকৃষ্ণ বলিলেন যে না, সৃষ্টিকর্তাকে চর্মচক্ষু দেখা সম্ভব না। যা কোরআনে আছে, বেদে, গীতায় তাই আছে। কিন্তু এই কথাগুলো আলেমরা বলে না। কেন বলে না আমি জানি না। তারা ধর্ম দিয়ে মানুষকে ধোঁকা দিতে চায়। এই ধর্মগুলোরা, ধর্ম জানতে হবে আমার মতো, আমি যেমন ধর্ম সম্বন্ধে জানি এভাবে জেনে কথা বলতে হবে। বন্ধুরা আমার সাথে থাকবেন, হ্যাঁ? আর যদি ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টি থাকবেন। হ্যাঁ, তাহলে আল্লাহ বলতেছেন, আর একটা আয়াতে যাই আমরা, প্রত্যেক জাতির জন্য আছে একজন রাসূল, এবং যখন ওদের রাসূল এসেছে তখন ন্যায় বিচারের সাথে মীমাংসা হয়েছে, ওরা অবিচলিত হয়নি। এবং ওদের জন্য আছে আলাদা আলাদা ভাষা, আলাদা আলাদা নিয়মকানুন, আলাদা আলাদা পদ্ধতি। কোরআনের কথা, কিন্তু এই কথাগুলো আলেমরা বলে না। তারা পাশ কেটে গিয়ে শুধু লাইলি মজনু, শিরি ফরাদ, ইউসুফ জুলেখা, হ্যাঁ, এই সমস্ত প্রেম কাহিনী বলার পরে তারপরে ওয়াজ যখন শেষ হয়ে যায় তখন বলে যে আপনারা আপনাদের ময়মুরব্বী যারা কবর চলে গেছে তাদেরকে আমরা জান্নাতে পাঠাতে চাই, কে কত টাকা দেবেন, যে বেশি টাকা দেবেন তাদের মা বাপকে আমরা তাড়াতাড়ি জান্নাতের টিকিট পৌঁছে দেব। তারপরে শুরু করে শেষ হজ। আর অনেকে কিন্তু কান্না করে, অনেক হুজুর কাঁদছে আমার সামনে, আমি অনেক দেখছি কান্না করে। এক ব্যক্তি মারা গেলেন, আর মারা যাওয়ার পর আযাবের ফেরেশতা চলে আসলো। আযাবের ফেরেশতা চলে আসার পরে তাকে জিজ্ঞাসা করলো, মান রব্বুকা, তোমার সৃষ্টিকর্তাকে, মান দীনুকা, তোমার ধর্মের নাম কি, মান নাবিয়ুকা, তোমার ধর্মগুরু বা তোমার নবী রাসূলের নাম কি। তো উনি তো আরবি জানে না, আরবি বোঝে নাই। তখন তিনি বলে লাগছে, আই ডোন্ট নো এনিথিং, আই ডোন্ট নো, লাদ্রি লাদ্রি লাদ্রি, আমি জানি না, আপনার কথা আমি বুঝি না। তখন দে প্যাদানি, ওই যে সেনাবাহিনীর লাঠি আছে না, হ্যাঁ, সেনাবাহিনীর লাঠি দিয়ে দে পাশায় দিলে বাড়ি দিলে মারেন কে, আর তুই তো আরবি জানিস না। আমরা বলছি মান রব্বুকা, তোমার সৃষ্টিকর্তাকে, মান দীনুকা, তোমার ধর্ম কি, মান নবিউকা, তোমার নবীকে ছিল, কইতে পারে নাই। তখন দে ধুলাই, আচ্ছা মতো ধুলাই দেওয়ার পরে যখন পড়ে গেছে শটাং করে, এরপরে ফাইনালি আসছে সাপ আসছে, সাপ। চারদিক থেকে সাপে খালি সবল দিচ্ছে। তো সাপ আসে আর রুটি ঠেকাই দেয়, রুটি আইসে ঠেকাই দেয়। তো এই স্বপ্নে দেখার পরে এক ব্যক্তির ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পর সে
জেগে উঠছে। জেগে উঠে পরে তার ছেলের বউরে রাখছে, বৌমা বৌমা প্রেশার মেশিনটা নিয়ে আসো, প্রেশার মেশিনটা নিয়ে আসো। পরে প্রেশার মাপছে, কী হয়েছে আব্বা? প্রেশার তো আপনার শেষ নাই, ডিম সেদ্ধ দেবো? কয় রাখো তোমার ডিম সেদ্ধ, তোমার শাশুড়ি ডাক দাও। বলে আম্মা, তো শাশুড়ি আইসে গালাগালি শুরু করেছে, হ্যাঁ তুমি, হ্যাঁ সময় নাই অসময় নাই, খালি বিরক্ত করো, আমার একটু ঘুমাইছিল আর তুমি শুরু করছো চিল্লাপাল্লা, কী হয়েছে তোমার, সমস্যাটা কি, তুমি আজীবন তো একই রকম সমস্যার সৃষ্টি করলে। বলে বউ এইটা সেই কাহিনী না, ভিন্ন কাহিনী। বলে কি কাহিনী? বলে আমি মারা গেছি। কি কও তুমি মারা গেছো? হ্যাঁ আমি মারা গেছি, মারা যাওয়ার পরে কবরে আমাকে দিয়ে আইছে, এরপরে 40 কদম যখন পার হয়ে গেছে তখন আযাবের ফেরেশতা চলে আইছে, আসার পরে প্রশ্ন করছে, আমি তো উত্তর দিতে পারি নাই। তারপরে সাপ এসে আমাকে সবল, লাঠির বাড়ি খাওয়া সহ্য যায়, কিন্তু সাপ কামড় দিতে আর বাঁচা যায় না, সাপের বিষের যন্ত্রণা আহ কি যে সাংঘাতিক। তারপরে ওই যে রুটিতে আমারে বাঁচাইছে, ওই যে দান দান রুটি রুটি দান করছে, বাঁচাইছে। তো ছেলের বউ বলতেছে, আব্বা আমি একটা কথা বলি। বলে বলো বৌমা। বলে আপনি তো কিপ্টের বেটা, কিপ্টে, মানে শ্বশুরে একটু মজা করে বলতেছে, আপনি তো কিপ্টে, আপনার বাবা মনে হয় কিপ্টে ছিল। বলো তাই হবে হয়তো। তো বলো যে আমি প্রতিদিন 2টা রুটি দেই, ওই যে কুলসুমরে, ওনার স্বামী তো মারা গেছে, ওনার 4-5টা বাচ্চা না খেয়ে থাকে, দিনের পর দিন না খেয়ে থাকে, হ্যাঁ কেউ দিলে হয়তো খায়। ও মা ভালো কাজ করছো, আমার মনে হয় বা ওই রুটিতে কাজ করছে। এরকম তো বহু গল্প আছে। একবার মুসা আলাহিসাল্লামকে বলছিল এক মহিলা যে, হে মুসা আমার তো কোনো সন্তান হয় না, আল্লাহর কাছে বলে আমার একটা সন্তান দাও, আমার বড় আফসোস, আমার যদি একটা সন্তান হতো কী যে যত্ন করতাম। তো আল্লাহর কাছে জিজ্ঞেস, হে আল্লাহ ওই মহিলার সন্তান দাও। বলো না ওর ভাগ্যে কোনো সন্তান লেখা হয় না। তখন মুসা বললো যে তোমার ভাগ্যে কোনো সন্তান নাই, ক্লিয়ার। তো ওয়াজ করুনি একদিন যাচ্ছিল আর বলছিল, লে আমাকে 2খান রুটি দে, লাড়কা হবে, লাড়কা লাড়কা ছেলে হবে, ল্যাড ল্যাড ব্রোন, সন্তান মানে ছেলে বাচ্চা জন্ম নেবে। তো সবাই তো ছেলে চায়, মেয়ে কেউ চায় না, মেয়েরা হচ্ছে অভিশাপ, বংশের কলঙ্ক, শুধু ছেলে হবে। আর ছেলেরা বলাৎকার করবে, যেটা মাদ্রাসায় কিন্তু অনেক হয় জানেন তো, তাই না? এগুলো হয়, তাতেই যথেষ্ট, তাতেই বাচ্চা হবে। বরিশালেরা যখন মানে সরি না, এটা বলা ঠিক হবে না তো যাক, তো অস্ক্রুনি বলছে যে আমার একটু খাবার দে, আমি তোর জন্য দোয়া করবো, তোর লাড়কা হবে। তো দেখলো যে আমার তো সন্তান নাই, কত খাবার নষ্ট হয়ে যায়, দেই 4টা রুটি ফকিরে দেই। তো 4টা রুটি দিয়েছে, 4টে বাচ্চা হয়েছে। তো ওই মহিলা বাচ্চা নিয়ে একদিন খেলাধুলা করতেছিল তার উঠানে, এর মধ্যে মুসা আলাহিসাল্লাম উপরে যাচ্ছিল, আর ওই মহিলা মিটমিটকে হাসছিল, তুমি নিজেরে মনে করো যে তুমি নবী, আল্লাহর নবী, তুমি আল্লাহর সাথে সরাসরি কথা বলো, অথচ তোমার যোগ্যতা নাই একটা সন্তান দেওয়ার। এক পাগলরে আমি রুটি দিছি, আর সেই কারণে আমার 4টে সন্তান হয়েছে। তো ওই মহিলা যখন মিটিমিটি হাসতেছিল, তখন তো মুসা টের পাইছে। তখন মুসা আগে যাচ্ছে, কী ব্যাপার, তোমার চেনা চেনা লাগে, তুমি আবার মিটমিট হাসতেছো, ঘটনাটা কি? বলো না তেমন কিছু না, আপনি নিজেরা মানে ওই নবীকে তো অপমান করা যায় না, যায় আল্লাহ নবী। তো বলো যে আপনি নিজের বড় নবী দাবি করেন, অথচ আপনি বলছিলেন যে আল্লাহ আমার ভাইকে কোনো সন্তান লেখে নাই, কিন্তু আল্লাহ তোমার 4টে সন্তান দিয়েছে। তখন মুসা আলাইহিস সালাম লজ্জায় পড়ে গেল, সি সি সি, আল্লাহ আমার অপমান করলো। তখন আল্লাহর কাছে জিজ্ঞেস করো, হে আল্লাহ তুমি আমার অপমান করলে, এই মহিলার বলে কপালে সন্তান নাই, অথচ তারা 4টে সন্তান দিছো। তো বলো মুসা তোমার প্রশ্নের উত্তর আমি দেব, আগে একটা কাজ করো, আমার খুব ক্ষুধা লাগছে, তুমি একটু মানুষের মাংস নিয়ে এসো। বলো তাই? হ্যাঁ। তখন মুসা আলাইহিস সালাম মানুষের মাংস খুঁজতে চলে গেলেন, বিভিন্ন জনের কাছে মাংস চাইলেন যে আমার একটু মানুষের মাংস দাও, একটু মানুষের মাংস দাও, মানুষের মাংস দাও। তো এক পর্যায়ে এই যে অস্করণীতে পাগলা, এ বললো, মুসা কি ব্যাপার, তুমি এই ছুরি কাছি নিয়ে কই ছোড়াছুরি করো? বলো আর বলো না, আল্লাহ মানুষের মাংস খাইতেছে। তাই? কোন জায়গার মাংস? তা তো বলে নাই, চাইছে খাইতে, তাই আমি ঘুরতেছি ছুরি আর এই প্লেট নিয়ে। বলো তো ছুরিটা আমার কাছে দাও, প্লেটটা দাও। তুমি কি করবা এদের? বলো দাও না আগে। বলো যে আমার শরীর থেকে মাংস দেবো। তুমি পাগল, তোমার শরীর তো মাংসই নাই, সব আড্ডি।
চামড়া চুমড়া আছে, বলো যা আছে তাই দেই। তো উনি ওনার শরীরে বিভিন্ন অঙ্গ থেকে কেটে কেটে একটু মাংস দিল, যাও এটা নিয়ে তুমি আল্লাহরে দাও। তখন আল্লাহ মুসাকে প্রশ্ন করলো যে, হে মুসা, তুমিও তো মানুষ, তুমি বলতে পারতে যে আল্লাহ তুমি আমার শরীর থেকে মাংস কেটে খাও, কোথা থেকে খাইতে মন চায়, পারতে না? তুমি তো বলো নাই, কিন্তু ওই পাগল যে আমার মাংস দিল সেই আমার কাছে এই সন্ধান হয়েছিল, অতএব তাকে আমি দিছি, অর্থাৎ আমার কাছে চাওয়ার মতো চাইলে আমি তাকে দিয়ে থাকি। ধন্যবাদ সবাইকে।